তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমি তোমাদের 72 পৃষ্ঠার পরবর্তী কথার অঙ্ক সম্পর্কে আলোচনা করব। এর আগে আমি অলরেডি 2 থেকে 6 নম্বর কথার অঙ্ক আমরা করেছিলাম। আজকে আমি পরবর্তী কথার অঙ্ক তোমাদের সলিউশন দেব। অঙ্কে ফিরে যাই। এখানে আমি তোমাদের কথার অঙ্কগুলো আমি অবশ্য কপি করে নিয়ে এখানে এসে মানে স্ক্রিনশট দিয়ে নিয়ে এসে এখানে ফেলাই দিছি। তো এখানে 7 নম্বর কথার অঙ্কে বলছে যে প্রতিটি দলে 8 জন করে শিক্ষার্থী নিয়ে দল গঠন করা হলো। যদি 72 জন শিক্ষার্থী থাকে তবে কয়টি দল হবে? তাহলে প্রতিটি দল বলতে কি একটি দলে 8 জন শিক্ষার্থী। তাহলে 8 জন শিক্ষার্থী নিয়ে দল গঠন করে কয়টি? একটি। 72 জন শিক্ষার্থী নিয়ে দল গঠন করে 72 ভাগ 8। 72 কে আমরা 8 দ্বারা ভাগ করেছি। আমি দেখো আগে এই অঙ্কটা অবশ্য তোমাদের করে রেখেছি যাতে সময় কম লাগে। দেখো 72 কে 8 দ্বারা আটলাম 72। কেন আমরা সরাসরি 72 নামাইলাম? দেখো যদি ভাজ্যর প্রথম সংখ্যা ছোট থাকে এবং ভাজক যদি বড় থাকে, এই সংখ্যাটা এটা যদি বড় থাকে তাহলে 2 ঘর ধরে আমরা করবো, আটলাম সরাসরি 72। ঠিক আছে, তাহলে 9টি দল গঠন হবে। বুঝতে পেরেছো? আর কথার অঙ্ক করার সময় তোমরা তোমাদেরকে আগেও বলেছি যে কথার অঙ্ক করার সময় অবশ্যই তোমরা প্রশ্নটি কয়েকবার পড়ে নেবা, কয়েকবার পড়বা, যাতে করে তোমরা বুঝো। যতক্ষণ না বুঝতে পারছো যে এখানে কি করতে বলেছে, কি চেয়েছে, ততক্ষণ তোমরা পড়বাই। পড়ার পর তারপরে সেটা সমাধান তোমরা টানবা। ওকে, এবার আসি 8 নাম্বার কথার অঙ্কে। 8 নাম্বার সাদির 54 পৃষ্ঠার একটি বই পড়ছে। সাদির 54 পৃষ্ঠার একটি বই পড়ছে। যদি সে একদিনে 6 পৃষ্ঠা পড়ে, একদিনে 6 পৃষ্ঠা পড়ে, এই বই পড়ে শেষ করতে তার কতদিন সময় লাগবে? সাদির 54 পৃষ্ঠা একটি বই পড়ছে। যদি সে একদিনে 6 পৃষ্ঠা পড়ে, এই বই পড়ে শেষ করতে তার কতদিন সময় লাগবে? তাহলে 6 পৃষ্ঠা পড়ে কয়দিন? একদিন। তাহলে আমরা যাই, 6 পৃষ্ঠা বই পড়ে একদিন। সুতরাং 54 পৃষ্ঠা বই পড়ে, তাহলে 54 ভাগ 6 সমান সমান, আমি সুতরাং চিহ্নটা দিয়ে দেই, এখানে ভাগ চিহ্নটা দেইনি, ভাগ চিহ্নটা দিলাম। আচ্ছা, 6 ঘরে নামাতে পারে আমরা 54 মেলাবো, তাই তো? 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 4 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 9 2। উত্তর 9 দিন লাগবে। ঠিক আছে, অর্থাৎ আমরা দেখো এভাবে যদি করি, 54 আমরা 6 দিয়ে ভাগ করবো। যেহেতু 6 বড় 5 ছোট, এই জন্য আমরা এই 2 ঘর নিয়ে করবো। 6 লং 54 শিক্ষার্থী আছে। প্রতি বেঞ্চে 5 জন করে শিক্ষার্থী বসতে পারে। তাদের বসার জন্য কয়টি বেঞ্চে প্রয়োজন হবে? তাহলে 5 জন শিক্ষার্থী বসে কয়টি বেঞ্চে? একজন, একটি বেঞ্চে। সমাধান লিখি, 5 জন শিক্ষার্থী বসেন একটি বেঞ্চে। সুতরাং 45 জন শিক্ষার্থী বসেন 45 ভাগ 5। আমি 45 এখানে ভাগ চিহ্ন দিয়ে দেই। ঠিক আছে,
তাহলে একদম আমরা যদি 5 সেকেন্ড নামাতে পারবো 45 মিলাবো 5 লং 45 একদম এতটি বেঞ্চ উত্তর 9টি বেঞ্চের প্রয়োজন। এবারে আসি 12 নম্বর ওকে 12 নম্বরে খুলেছে 48টি পেয়ারা 6 জনের মধ্যে সমানভাবে ভাগ করে সমানভাবে বিতরণ করলো বিতরণ করে মানে কি? ভাগ করা প্রত্যেককে কয়টি করে পেয়ারা পেল সমাধান তাহলে 6 জনে পাবে কয়টি 48টি 6 জনে পেয়ারা পাবে 6 জনে পেয়ারা পাবে 48টি সুতরাং প্রত্যেককে কয়টি করে পেয়ারা পাবে একজনের বাইর করতে বলছে সুতরাং একজনে এখানে সুতরাং চিহ্নটা দেই সুতরাং একজনে পেয়ারা পাবে 48/6 এত কি তাহলে 48 আমরা এখানে ভাগ চিহ্নটা দিয়ে দেই 48/6 6 ঘরে নামাতে পারে আমরা সরাসরি 48 মিলাই 6 48 8টি পেয়ার তাহলে উত্তর 8টি করে পেয়ারা পাবে ঠিক আছে কত অঙ্ক আমরা আজকে করলাম পরবর্তী ক্লাসের জন্য তোমরা অপেক্ষায় থাকো আর যদি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লিক করবা সাবস্ক্রাইব করবা যাতে পরবর্তী ক্লাসগুলো সহজে পারো মানে তোমরা নোটিফিকেশন পাও ঠিক আছে তার সঙ্গে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবা সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো বেশি বেশি করে প্র্যাকটিস করো গুড বাই